খুব লাফালাফি হচ্ছিল, আমার কথা মেলেনি, জাতিসংঘে জিতে গেছে খলিলুর রহমান। তো আমি তাদেরকে লিখেছি একটাই কথা, যে নিজ গৃহদাহে যদি কেউ উদ্বাহু হয়ে নাচে তাহলে সে একমাত্র বাংলাদেশিরা। কথায় আছে না, নিজের অপরের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ। মানে আমার নাক কাটা গেছে তাতেই আনন্দ। তারপরে কি হলো, আমি রাত্রিবেলা লাইভে বলেছিলাম কি কি আঘাত নেমে আসে দেখুন। তার রাতের মধ্যেই আঘাত একটা নেমে এলো যে 12.5% আমেরিকা আরো শুল্ক চাপিয়ে দিল। আরো 60টি দেশের উপরে করেছে, ভারতের উপরেও করেছে, ভারতের কিছু যায় আসে না। শুল্ক নিয়ে এমনি কোনো উচ্চ বাচ্চাই হচ্ছে না, কোনো সমাধান সূত্রে পৌঁছাচ্ছে না, তারপরে 12.5% এ করলে চাপালি তো আরো পেঁচিয়ে গেল ব্যাপার, কেটে পুরো কেচে গন্ডুস, ওই সব পাত্তারি গুটিয়ে এবার পাঠিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো যে অন্যান্য দেশের সঙ্গে তো গোলামি চুক্তি তো হয়নি, কিন্তু বাংলাদেশের সঙ্গে তো একটা গোলামি চুক্তি হয়েছে। যে চুক্তি অনুসারে বাংলাদেশ আমেরিকার কথা ছাড়া এক পা এদিক ওদিক হতে পারবে না। তাহলে তো আমেরিকা সব নিয়ে নিল, তাহলে বাকি কি রইল? বাকি রইল দেশটা। তা দেশটার পরিবর্তে এখন 12.5% শুল্ক চাপালো। আগে ছিল 20, ওই গোলামি চুক্তি করে 1% কমিয়ে সেটা হলো 19, এবার 12.5% তার উপরে চাপলো। যোগ করে দিন কত পার্সেন্ট। তার মানে আপনারা যে মালটা পাঠাবেন এখন, সেই মালটা ওই 12.5% এক্সট্রা 19 প্লাস 12.5%, বোধ হয় 19-এর আগে 20, 20 আর 10-এ 30, 32-33% আরো শুল্ক চাপিয়ে আপনার মালটা বিক্রি হবে আমেরিকাতেও। তার থেকে অনেক সস্তা মাল তো ভারতবর্ষ দেবে, আপনার মালটা বিক্রি হবে কি করে? এই যে আপনারা লাফাচ্ছিলেন না যে আমাদের এ জিতেছে, এই জেতার ফলটা আপনি দেখতে পাচ্ছেন। জেতার ফলটা হচ্ছে এইটা। এরা যত ফোন করবে ঠিক এই সময়তে, আমি যখন রেকর্ড করব, তো জেতার ফলটা হচ্ছে এইটা। আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশকে বগলদাবা করতে, আমেরিকাকে হটাতে চেষ্টা করেছিল মাত্র 6 ভোটের ব্যবধানে। আমি আমেরিকাকে বাদ দিয়েছিলাম, কারণ ট্রাম্পের মাথা খারাপ, কখন কি বলে তার কোনো ঠিক নেই। আমাদের দেশে ট্রেড নেগোসিয়েশনের জন্য টিম পাঠিয়েছে, আবার আমাদের একবার নেগোসিয়েশন হচ্ছে না, তারপরে আবার 12.5% চাপিয়ে দিয়েছে। বলবেন নেগোসিয়েশন গিয়ে তেল লেনে তুই ভাগিয়ে আছে, ভাগিয়ে দেবে। তোর দেশে মানে খেতে পেলো কি না পেলো তা ভারতবর্ষে কি যায় আসে। যাও বাংলাদেশের কথায় ফিরি। তা কারণ কি দেখানো হয়েছে? কারণ নাকি শ্রম বাজারে নাকি গন্ডগোল। আচ্ছা, তাই যদি হয় তাহলে মালিকের দেশে নিউ ইয়র্ক, ওয়াশিংটন থেকে ফ্লোরিডা পর্যন্ত আপনি আমেরিকার বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়ান, এত বেকার, এত নেশাগ্রস্ত যুবক এবং এত রাস্তায় শুয়ে থাকে মানুষ কেন? তার মানে আমেরিকা চাকরি দিতে পারে না। তুমি নিজের শ্রমবাজার খুলতে পারছো না, বাড়াতে পারছো না, তুমি অন্যের পেছনে কাটি মারছো। আর আমাদের বাংলাদেশিরা, আমাদের সংস্কৃতিতে একটা কথা আছে, নিজলিঙ্গম পশ্চাদপুরম। সংস্কৃতের এটা ব্যাখ্যা করে নেবেন, নিজলিঙ্গম পশ্চাদপুরম। বাংলাদেশের মানুষের হয়েছে সেই হাল।
তারা নিজের ক্ষতি করে অন্যের যদি মাথাটা নিচু করা যায় তাহলেই আমি হাততালি পেতে পারি। এখন এটা শুরু হয়েছে। আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, আরো বড় বড় আঘাত আসবে। এই যে আপনারা বিমান কিনবেন বলে চুক্তি করেছেন না, বলবে এক্ষুনি ধার করে হলো আমি টাকা দিচ্ছি, আমি এত বিলিয়ন টাকা দিচ্ছি, 400 বিমান নিয়ে যাও। তারপরে যে ধার শোধ করার জন্য যে পরিমাণ লাগান বোঝেন তো, কর লাগান, যে পরিমাণ লাগান বসাবে, এবং IMF এর লোক এসে আপনাদের এখানে বসে থাকবে, তারাই বাজেট করবে, সেগুলো তখন মেনে নিতে পারবেন তো? সুখে থাকতে ভূতে কিলায়। আপনারা ছিলেন সুখে, ভূতে কিলিয়েছিল, তাই শেখ হাসিনাকে দূর করেছিলেন। তার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হয়নি, একটা অভিযোগ না, শুধু একটা গুজবের পেছনে দৌড়ে একটা ভালো সরকারকে পতন করিয়ে দিলেন। আপনারা লোককে বলেন, পুরো দেশটাকে ধ্বংস করে দিলে এটা গুজবের পেছনে দৌড়ে। আপনাদের অবস্থা হয়েছে চিলে কান নিয়ে গেছে, কানে হাত দিলেন না, চিলের পেছনে দৌড়ালেন আপনারা। আপনাদের মতো দণ্ডমূর্খ জাতি, আমি গণ্ডমূর্খ বলি না, আমি বলি দণ্ডমূর্খ। কারণ লাঠির যেমন বুদ্ধি থাকে না, তার যার হাতে যায় সেই লাঠি চালায়। আপনারা হয়ে গেলেন ওই দণ্ডমূর্খ। আপনারা একটা বাঁশের মতো একটা লাঠি, বাঁশ হোক বা কাঠের হোক, একটা লাঠি, যাদের মাথায় বিন্দুমাত্র মস্তিষ্ক বলে কোনো জিনিস নেই, যারা লেখাপড়া করে না, যারা অন্যের নাক কাটায় নিজেদের ভালো করে। অথচ আপনার দেশের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, দেশ নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। একটা সুস্থির রাষ্ট্রকে আপনারা অস্থির বানিয়ে এখন শেখ হাসিনা করছেন। তা আমাকে যদি এত অপছন্দ, আমি তো কমেন্টে অনলি সাবস্ক্রাইবার লিখে রেখে দিয়েছি, তাহলে আমার সাবস্ক্রাইব করছেন না কেন? শুধু আমায় গালাগালি দেওয়ার জন্য? তাতে আপনাদের কি লাভটা হচ্ছে? আখেরে কোনো লাভ হচ্ছে আমায় গালাগাল করে? আমি বুঝতাম আমায় গালাগাল করে আপনাদের লাভ হচ্ছে, তাহলে বুঝতাম একটা কথা। আর একটা কথা বলি, কাল যদি আমি মনে করি আমি শুধু পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য, ভারতের দর্শকদের জন্য আমি ভিডিও করব, আমি বাংলাদেশের জন্য করব না, কোথায় পাবেন আপনারা শেখ হাসিনার খবর? কোথায় পাবেন না ভারত বাংলাদেশের ডেভেলপমেন্টের খবর? কেউ দিতে পারবে? কারো একটা ক্ষমতা আছে যে আমার মতো নিউজ ব্রেক করে দেবে? আমি যেগুলো বলি পরে 3 দিন 4 দিন বাদে আপনার টেলিভিশনে সব আলোচনা হয়। আমি যখনই বললাম শেখ হাসিনার পদত্যাগপত্র এবার খুঁজে বেড়ানো হচ্ছে, কারণ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দেখাতে হবে, তারপরেই আপনার পদত্যাগপত্র নিয়ে এত হইচই আপনাদের। তার আগে তো পদত্যাগপত্র নিয়ে হইচই হয়নি, আমি করার পর তারপরে হইচইটা শুরু হলো। অর্থাৎ আপনারা যে মানে একটা মোহের মধ্যে রয়েছেন, আমি বলি না, একটা খোলসের মধ্যে, বায়বীয় খোলসের মধ্যে আপনারা রয়েছেন। যেদিন সেখানে একটা পিন ফুটবে না, সেদিন বুঝতে পারবেন যে আপনাদের প্রকৃত অবস্থাটা কি। দেশে দুর্ভিক্ষ নেমে আসছে, পদধ্বনি শুনতে পাচ্ছেন? কান পাতুন শুনতে পারবেন। আপনারা সেটাও তো চিলে নিয়ে গিয়েছে। দণ্ড মূর্খ আমি এই কারণে বলি, কিনা জয়শঙ্কর হেরেছে, দাদা হেরে গেছে, দাদার কথা ফলেনি, দাদা গুজববাজ।
তার ফলটা কি হলো? 12.5% চাপিয়ে দিল। আর ওই 400টা বিমানও কেনাবে খুব শিগগির, একটা বিরাট লোন ধরাবে, আপনারা হইচই করবেন, এই আমাদের এত বিলিয়ন আমাদের লোন এসছে। লোনের পেছনের গল্পটা তো আপনারা পরে জানতে পারবেন। পাকিস্তানের মতো লোন নিয়ে গেছে, লোন নিয়ে গেছে, লোন নিয়ে গেছে, এখন তেলের দাম হয়ে গেছে 500 টাকা, আটার কেজি হয়ে গেছে 203 টাকা 1 কেজি আটা, চিনি 450 টাকা 1 কিলো। খবর রাখেন? পাকিস্তানি চ্যানেলগুলো দেখেন? তা তো দেখবেন না, বিশ্বের কিচ্ছু দেখবেন না আপনারা, শুধু বাংলাদেশ নিয়ে পড়ে থাকবেন, আর ভারত নিয়ে পড়ে থাকবেন, আর শেখ হাসিনা নিয়ে পড়ে থাকবেন। আর বিশ্ব সম্পর্কে একটুখানি খবরাখবর রাখুন, তাহলে পরে দেখবেন আপনাদের জ্ঞানচক্ষু উন্মোচন হবে, আপনারা একটু শিক্ষিত হবেন। আপনারা অশিক্ষিতের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। আমার ভিডিও ভালো লাগবে না, আমি জানি, এত গালাগালামি আপনাদের করছি, আমার ভিডিও ভালো লাগবে না, ভিউজও হবে না, আমি জানি। তা সত্ত্বেও আমি এটা করলাম, যে আপনাদের শিক্ষা দেওয়া প্রয়োজন। যার ইচ্ছা হবে দেখবেন, যার ইচ্ছা হবে দেখবেন না, আনসাবস্ক্রাইব করে দিন। আপনাদের মতো সাবস্ক্রাইবার আমার দরকার নেই। অশিক্ষিত সাবস্ক্রাইবারের থেকে 0 সাবস্ক্রাইবার থাকা ভালো, এটা এটা আমি মানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পারলে আমার আরো 4টে গালাগাল করবেন। নমস্কার।